সিরিয়ার বিদায়ী আসাদ সরকারের পতনে যতটা না খুশি দেশটির সাধারণ জনগণ ও বিদ্রোহীরা, তার চেয়ে বহুগুণ বেশি খুশি মুসলমানদের চিরশত্রু দখলদার ইসরায়েল। কারণ আসাদের পতনের মাধ্যমে বিশাল বিপদে পড়েছে ইরান। এমনকি ধারণা করা হচ্ছে এই ঘটনার পরিক্রমায় বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ। সিরিয়ায় বাশার আল আসাদের পতনে ইরানের জন্য এখন তাদের লেবানন অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহর কাছে স্থলপথে পৌঁছানোর সুযোগ একেবারেই হাতছাড়া। এমনকি এতে হামাসের মতো ফিলিস্তিন ভিত্তিক গোষ্ঠীগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ পতিত বাশারের নেতৃত্বাধীন সরকার নিজেদের সবসময়ই প্রতিরোধের অক্ষ তথা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের অংশ হিসেবে উপস্থাপন করত। ফলে সিরিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোও পূর্ণ সমর্থন পেত, যা এখন আর তারা পাবে না। তাই এ ঘটনায় স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি খুশি ইরানের চিরশত্রু ইসরায়েল। এমনকি নেতানিয়াহুর এক ভিডিও বার্তায়ও তা প্রকাশ পেয়েছে। এদিকে সিরিয়ায় চলমান সংকটের সুযোগে গত ৮ ডিসেম্বর দেশটির গোলান মালভূমি দখলের পর এবার দেশটির লেবানন সীমান্তে অবস্থিত হারমন পর্বতের দখল নিয়েছে ইসরায়েল। সোমবার সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সর্বশেষ ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করেছিল ইসরায়েল। পরে ১৯৭৪ সালে দুই দেশের মধ্যকার একটি নিয়ন্ত্রণ রেখা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় ইসরায়েল এ অঞ্চলটিতে নিজেদের সামরিক কার্যক্রম সীমিত রাখতে বাধ্য ছিল। কিন্তু সিরিয়ার বর্তমান অস্থিতিশীলতা এবং বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি ইসরায়েলের জন্য নতুন কৌশলের পথ খুলে দিয়েছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ঘোষণা দেন সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের চুক্তি আর কার্যকর নয় এবং তিনি ইসরায়েলি বাহিনীকে সিরিয়ার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখলের নির্দেশও দেন। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই পদক্ষেপের পেছনে রয়েছে দুটি মূল লক্ষ্য। প্রথমত, সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ হাতে নেওয়া এবং দ্বিতীয়ত, নিরাপত্তার অজুহাতে সিরিয়ার সীমান্তে ইসরায়েলি উপস্থিতি শক্তিশালী করা। এদিকে সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন এলাকায় ইসরায়েলের ভূমি দখলের তীব্র নিন্দা জানিয়েছে কাতার। ইসরায়েলের এমন পদক্ষেপকে তারা সিরিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের উপর আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদারদের এই চাপিয়ে দেওয়ার নীতি এবং সিরীয় ভূখণ্ড দখলের প্রচেষ্টা অঞ্চলটিতে আরও সহিংসতা ও উত্তেজনা বাড়িয়ে তুলবে। সিরিয়ায় বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে কে সবচেয়ে বেশি খুশি বলুন তো? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসাদ সরকারের পতনকে অভিনন্দন জানিয়েছেন। সিরিয়ার রাজনৈতিক অস্থিরতার নতুন পর্বের সূচনাকে ঐতিহাসিক বলে উল্লেখ করে বগল বাজাচ্ছে ইসরায়েল। কারণও আছে। গত ১ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলকে প্রায় ৪ দিক দিয়ে ঘিরে ধরে চরম হেনস্থা করেছে প্রতিরোধ অক্ষ। বিদ্রোহী গোষ্ঠীদের দখলে সিরিয়ার চলে যাওয়ায় সেই প্রতিরোধ অক্ষের ভৌগোলিক যোগাযোগে ভাঙন ধরানোর আনন্দে আত্মহারা ইসরায়েল। কিন্তু এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিয়ার বিদ্রোহীদের যেসব ভিডিও ভাইরাল, তার একটি দেখলে নেতানিয়াহুর গায়ে জ্বর চলে আসতেও পারে। ভিডিওটির দিন তারিখ আর স্থান যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু তারপরও সেখানে যা তুলে ধরা হয়েছে তা ইসরায়েলের জন্য খুবই ভয়াবহ হুমকি। সিরিয়ায় তারা যে খেল দেখিয়েছে, তারপর তাদের এমন বক্তব্য গায়ে না মেখে উপায়ও নেই। ধারণা করা হচ্ছে সিরিয়ায় নজিরবিহীন জয় পাবার পর সন্ত্রাসীরা তা উদযাপনের সময় ভিডিওটি ধারণ করেছে। সেখানে দেখানো ট্যাকটিক্যাল গিয়ারে সজ্জিত কথিত বিদ্রোহীদের একজনের বক্তব্যে বোঝা যাচ্ছে তাদের পরবর্তী টার্গেট জেরুজালেম। সিরিয়ার বিদ্রোহীরা এবার ইসরায়েল দখল করার হুমকি দিচ্ছে। তারা ইসরায়েল অধিকৃত জেরুজালেমের দিকে অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়ে ভিডিও তৈরি করেছে, যা এখন অনলাইনে ভাইরাল। তারা আল আকসা মসজিদের দিকে যাত্রা করবে বলে জানিয়েছে। ভিডিওতে সশস্ত্র যোদ্ধারা জানিয়েছে তাদের পরবর্তী লক্ষ্য ফিলিস্তিনকে ইসরায়েলের দখল থেকে মুক্ত করা। ইসরায়েল চলে পাতায় পাতায়। জায়নবাদী রাষ্ট্রটির যে বিদ্রোহীদের পক্ষ থেকে সহিংসতার হুমকি আছে তা আগে থেকেই জানে, বিশেষত যেখানে বিদ্রোহীদের অধিকাংশই কট্টর ইসলামী মতাদর্শকে অনুসরণ করে, সেখানে ইসরায়েলের জন্য অনেক আতঙ্ক জমা আছে।
এরই মধ্যে সিরিয়ার অংশ দখলকৃত গোলান মালভূমি দিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ায় ঢুকে গোলাবর্ষণ করেছে। বোমা হামলাও চালানো হয়েছে। এক্ষেত্রে ইসরায়েলের টার্গেট সিরিয়ার রাসায়নিক অস্ত্র উৎপাদন কারখানা আর অস্ত্রাগার। এসব মরণাস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে গেলে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে, সেই ভয়ে ইসরায়েল আগে থেকেই পথের কাঁটা সরাতে লেগে গেছে। সম্ভাব্য হুমকি ঠেকানোর জন্য ইসরায়েল সিরিয়ার মাউন্ট হারমনও দখল করে ফেলেছে। গত রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ট্যাঙ্ক ও সৈন্য নিয়ে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করে। তারা সিরিয়ান বিদ্রোহীদের মারাত্মক অস্ত্র দখল ঠেকাতে সিরিয়ার সামরিক সাইটগুলিতে বোমা বর্ষণ করছে। ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার সীমান্তে ইসরায়েলি পতাকা উড়াতে থাকা সৈন্যদের ছবি প্রকাশ করেছে। চুপ নেই বেনিয়ামিন নেতানিয়াহুও। বিদ্রোহীরা সিরিয়া থেকে ইসরায়েলকে হুমকি দিলে তিনি সামরিক পদক্ষেপ নেয়ার ভয়ও দেখিয়েছেন।